আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ঘুরতে আসছি। আজকে জুমার দিন, তো আজকে অনেকটাই ফ্রি। এই কারণে আমি আমাদের বিলের দিকে ঘুরতে আসলাম। মোটামুটি বিলের পরিবেশ হচ্ছে বর্তমান এই ওই যে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের খাল। আর ওইটা তো সান, সূর্য দেখতেই পাচ্ছেন। ওই যে ওইটা হচ্ছে তাল গাছ। তো বিলের পরিবেশ এখন বর্তমান এটা। আর কিছুদিন পরে হলুদ ফুলে ভরে যাবে এই জায়গাগুলো, কারণ সরিষার ফুল হবে। তো তো এখন হয়তো রোপণ করছে অথবা করবে। তারপরও কিছু কিছু জায়গাতে কিছু গাছ দেখা যাচ্ছে খুব ছোট। তবে কিছুদিন পরে ইনশাল্লাহ ব্যাপক হারেই দেখা যাবে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের বিলের পরিবেশ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর নিয়ামত দিয়েছেন আমাদেরকে, অনেকটা সৌন্দর্যমণ্ডিত। তার উপরও আমরা কৃতজ্ঞতা বোধ করি না, তাই না? অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখায় না। ঠিক আছে। আর ওই যে যে গাছটি দেখতে পাচ্ছেন, বট গাছ, ওটা বেশ অনেক আগের। এখানে বিভিন্ন ধরনের গল্প শুনতাম ছোটোবেলাতে, ভয়ের গল্প। তো যাই হোক, মানুষের মুখ থেকে অনেক কথাই শোনা যায়, সেটা বাস্তব হোক আর অবাস্তব হোক। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে সরিষা ফুলের গাছ, কিছুদিন পরেই বড় হবে। আর তো দেখতেই পাচ্ছেন ধান কেটে নিয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আপনারাই বলেন যে আল্লাহ এত কিছু দিয়েছেন, আমাদের কি উচিত না আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া? তার কুদরতি পায়ের নিচে মাথাকে অবনত করা উচিত না? অবশ্যই উচিত। তো আশা করি আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হব এবং ঘুরে ঘুরে আমরা দুনিয়া দেখব ইনশাল্লাহ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের কল্যাণের জন্য। আর আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞতা বোধ করা। আর আল্লাহ এটাই চায় যে বান্দা আমার প্রশংসা করুক, আমার প্রতি কৃতজ্ঞ হোক। কারণ কৃতজ্ঞতা পাওয়ার একমাত্র প্রভু হচ্ছেন আল্লাহ। কারণ তিনি সব দিয়েছেন, তিনি কৃতজ্ঞ পাওয়ার যোগ্য।